সিম কার্ড জালিয়াতি তদন্তে দফায় দফায় অভিযান পুলিশের। ধরা হলো 10 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 2000 সিম কার্ড, 9টি বায়োমেট্রিক অথেন্টিকেশন মেশিন। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 2,38,000 টাকা। গ্রাহকের তথ্য হাতিয়ে সাইবার প্রতারকদের চড়া দামে বিক্রি করার অভিযোগ। অরূপ বিশ্বাসের সুরে এবার সৌগত রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া হুঁশিয়ারি। তৃণমূলের 2-3 হাজার ঢুকলে কোথায় বাঁচবে? প্রেসিডেন্সির মতো এখানেও এখনো পুলিশ নিয়ে ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে। ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত না হলে কেউ সমবেদনা দেখাতো না। যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না। যাদবপুরের এই সমস্যার সমাধান একটা কড়া প্রশাসনিক সমাধান। যাদবপুর তো পশ্চিমবাংলার বাইরে নয়, ওখানে যে যাবে তার বিরুদ্ধে কয়েকটা হাতে গোনা ছেলে বিক্ষোভ দেখাবে, তাদের গাড়ি ভেঙে দেবে, গাড়ি ঢুকতে দেবে, বেরোতে দেবে না। এ সহ্য করা যায় না। এই একটা অসহ্য বাদরামির খেলা এখানে চলে। এর আগে বাবুল সুপ্রিয়কে আটকেছে, এরাই এর আগে জগদীপ ধনকরকে আটকেছে, এবার এরা ব্রাত্যকে আটকালো, ঢুকতে বাধা দিল, বেরোতে বাধা দিল। ওই ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে যদি আহত না হয়ে যেত তাহলে তো বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের সিম্প্যাথি দেখাবার কেউ থাকতো না। এটা ওদের লাগ ভালো যে ও আহত হয়ে গিয়েছে, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি ওদের বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রদের ক্ষমা চাওয়া উচিত ব্রাত্যর প্রতি ব্যবহারের জন্য, এবং এটা বলা উচিত যে আমরা এরপর আর কাউকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেব না, নইলে ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিকভাবে তো নামাই যায়। অরূপ বিশ্বাস বলেছে যে 1 মিনিটে যাদবপুরে আমরা দখল করে নিতে পারি। যদি 2-3 হাজার মানুষ ঢুকে যায় তৃণমূলের সমর্থক, কোথায় পালিয়ে বাঁচবে এরা? সলিউশন হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সি কলেজে যেরকম হয়েছিল, একদিন পুলিশ ঢুকলো, পরের দিন নকশালরা পালিয়ে গেল। এখানে সেই রকম কিছু ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নেব না রাজনৈতিক ব্যবস্থা নেব, এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী স্তরে হবে। রাজনৈতিক ব্যবস্থা নিলে 2-3 হাজার তৃণমূলের লোক ঢুকেই যাবে, তারপর থেকে আর ওরা আসবে না। আর প্রশাসনিক ব্যবস্থা নিলে 1000 খানেক পুলিশ ঢুকেই যাবে, তারপর থেকে ওরা আসবে না। রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেয়। অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত, ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত, প্রাপ্ত বসুর অফিসেও তালা লাগানো উচিত, আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত। অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিভাবে বিজেপি সার্জিক্যাল স্ট্রাইক করেছিল তা মনে করিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। আর কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন। একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন, এটা চলতে পারে না। কিছু হোলিগান টাইপের ছাত্র ওখানে বসে বারবার এরকম করবে, মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে, এটা পশ্চিমবাংলার পক্ষে সম্মানজনক নয়। বিজেপি হলো ওঝা, যারা দেশ বিরোধী ভূতদের তাড়াতে পারে। বামপন্থী পড়ুয়াদের আক্রমণ শানিয়েছেন এভাবেই সুকান্ত মজুমদার। আমাদের কাছে পদ্ধতি আছে কীভাবে করতে হয়। আমরা দিল্লি ইউনিভার্সিটি থেকে এদেরকে বিদায়ী করেছি, তেলেঙ্গানাতে আমরা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে এদেরকে বিদায়ী করেছি। বিজেপি হচ্ছে ওঝা, যারা এই দেশ বিরোধী সমস্ত ভূতদেরকে তাড়াতে পারে।